আসসালামু আলাইকুম। বাংলাদেশের 64টা জেলার যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং বাংলাদেশের বাহিরে প্রবাসী ও ভাই বোনের সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কিছু কথা না বললেই নয়। আমরা এমন এক বাংলাদেশ অবস্থানে আছে, অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব পালন করছে, কিন্তু অনেক সময় অরাজকতা অনেক কিছুই সৃষ্টি হয়। কিন্তু হঠাৎ করে রাত শেষ হয়ে ঘুম থেকে উঠে চারদিকে দেখা যায় পানি আর পানি। এই পানি কোথা থেকে আসলো? এই পানি কোথা থেকে আসলো এটার কুল কিনারা কিন্তু পাওয়া যাচ্ছে না। কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে ভারতের যে বাঁধ সেটা খুলে দেওয়া হয়েছে। হঠাৎ করে ভারতের বাঁধ এই মুহূর্তে খুলে দেওয়া, অনেক জেলা ডুবে গেছে এবং রাতে অনেকেই ঘুমিয়েছিল এবং ঘুম থেকে সকালে উঠে দেখে পানি। এমনকি ঘরের অর্ধেক ডুবে গেছে, এরকম মসজিদ ডুবে গেছে, অনেক রাস্তাঘাট। এবং যে অবস্থাগুলো দেখলাম, এমনকি রাস্তা পারাপার হচ্ছে দড়ি বেঁধে আরেক দড়ির সাথে এক ইয়াতে। কিন্তু এই যে পানিগুলো ছাড়া অনেক শিশু বাচ্চা মারাও যাচ্ছে, আবার মানে আহত নিহত সবরে আবার কিছু কিছু হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে উদ্ধার করতেছে সেনাবাহিনী আবারও প্রমাণ দিল বাংলাদেশকে স্বৈরাচারকে যেমন পতন ঘটাতে সেনাবাহিনী যেমন অভ্যুত্থান ঘটায়। অসংখ্য ধন্যবাদ। এবং এই বন্যার্তদের পাশে সেনাবাহিনী যেভাবে কাজ করছে এবং তাদের একদিনের বেতন তারা বন্যার্তদের কাজে লাগাচ্ছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি চ্যানেলের মাধ্যমে বা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আজকে আমি এই কথাটা এই জন্য বলতে চাই, বা বুঝতে পারতেছেন বর্তমান পরিস্থিতি এখন সবচেয়ে ভয়াবহ। ভারতের এই বাঁধ নিয়ে বিগত সরকার কিন্তু 15 বছর কিছু করতে পারে না, কারণ ভারত দাঁড়িয়েছে, মানে আমাদেরকে জিম্মি রেখে ভারতের কাছ থেকে রাখছে যাতে আমরা সবসময়। হ্যাঁ, ভারতের হাইকমিশনার ঘেরাও করেছে, এটাও ভালো কথা। শিক্ষার্থীদের দরকার আছে। ভারতের এখন অনেক জিনিসই আমাদের বয়কট করা উচিত। ভারত আমাদের কাছ থেকে তাদের সুবিধা আদায় করতেছে, কিন্তু ভারত বাংলাদেশকে সেরকম সুবিধা দিচ্ছে না। সবচেয়ে এইভাবে বাঁধটা খুলে দেওয়া ভারতের এটা উচিত হয় না। আর সবচেয়ে অন্তর্বর্তী সরকার এবং সবারই উচিত বন্যার পরবর্তীতে এটা আগাম ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের বাংলাদেশে কিন্তু ঝড়, ভূমিকম্প, যে কোনো, এমনকি অগ্নি সংযোজন যেটা মানে আগুন লাগে গরমকালে, এগুলো কিন্তু সবচেয়ে বেশি ঘটে। কিন্তু যখন ঘটনা ঘটে তখন আহারি কান্নাকাটি করা হয়, কিন্তু আগাম ব্যবস্থা নেওয়া হয় না। এই যে বন্যা হচ্ছে, এই বন্যার যে পূর্ববর্তী আগে থেকে কিন্তু সতর্ক, এটা কেউ জানতো না বা আবহাওয়া জানতো না, কারণ এটা হঠাৎ করে ভারত আমাদের উপরে এটা চাপিয়ে দেয়। কারণ ঝড় বৃষ্টি তো এমনি আমাদের হচ্ছে, সেটাতে কিন্তু এতটা ক্ষতি হয় না যদি ভারত যদি বাঁধটা খুলে না দিত। তবু এখন আমাদের উচিত এই বন্যাকে মোকাবেলা করে শুকনা মৌসুমে এই ভারতের বাঁধের চেয়ে তার চেয়ে ডাবল বাঁধ করা। এই জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং প্রবাসী ভাই বোনদেরকে এগিয়ে আসতে হবে, যাতে পরবর্তীতে ভারত বাঁধ খুলে দিল পানি যেন আমাদের বাংলাদেশে না ঢুকে। কারণ এই পানি দিয়ে, তিস্তার পানি শুধু তাই না, অনেক অংশের পানি দিয়েই যে ভারত যে আমাদেরকে জিম্মি রাখতেছে সেটির একটি প্রমাণ। আসুন আমরা এই বিপদের হাত থেকে মোকাবেলা করি। যেমন ফেনী খুব ভয়াবহ অবস্থা, কুমিল্লা খুব ভয়াবহ অবস্থা, এবং আজকে কিছুটা আমি খবর শুনলাম যে গতকালকে থেকে কিছুটা পানি কমা শুরু করছে, কিন্তু আবার কিছু কিছু জায়গায় কিন্তু পানি বাড়তেছে। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম অনেক অংশই কিন্তু ডুবে গেছে, কিছু অংশ জাগতেছে, আবার কিছু অংশ আবার প্লাবিত হচ্ছে, কারণ পানি সমানে ছাড়তেছে। বাঁধ কিন্তু এখনো বন্ধ হয়েছে, কিন্তু অনেক আহাজারি, অনেক গরু ছাগল, হাঁস মুরগি তারাও কিন্তু রক্ষা পাচ্ছে না। কোন দিকে কে দিয়েছে সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। হ্যাঁ, বিপদে যে ধৈর্য ধরে, এই বিপদের হাত থেকে আল্লাহ তাআলাই আমাদেরকে রহমত করবে, এবং স্রষ্টার কৃপায় আমরা কিন্তু এখনো বেঁচে আছি ধৈর্যের সাথে। আর সবচেয়ে বড় কথা, টিএসসিতে
যেভাবে ত্রাণ একের পর এক আসতেছে এবং ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আবারও বন্যার্থীদের জন্য যেভাবে কালেকশন করতেছে এবং তাদের ডাকে অনেকেই সাড়া দিচ্ছে, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে চিত্র, এটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। বিগত 10-12 বছরও মনে হয় বা 15 বছরে এই ধরনের দেখা যায় না। আজকে টিএসসির অবস্থা খুবই সেরকম, যে ত্রাণ কালেকশন করছে টিএসসিতে এবং ঢাকা ইউনিভার্সিটির সাথে সকল শিক্ষার্থী, সকল জায়গার শিক্ষার্থীরা সংগ্রহ করছে এবং এগুলো বন্যার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে। সেনাবাহিনী হয়ে গেছে। আমি সকলের কাছে বলবো, সবার কাছে বলবো, প্রত্যেকটা এলাকা থেকে বলবো, যেমন হুজুররা এগিয়ে এসেছে, আরও সবাই এগিয়ে আসুন। প্রত্যেকে যদি 1 টাকা করে যদি দান করেন, 18 কোটি মানুষের 17 কোটি ধরেন, 1 টাকা করে যদি দান করেন তাহলে 17 কোটি টাকা কিন্তু অলরেডি হয়ে যায়। আর এর মধ্যে আপনি কি কি এই বন্যার্থীদের পাশে দাঁড়াতে পারেন? সবচেয়ে বেশি দরকার শুকনো খাবার, চিড়া, গুড়, খেজুর, এ ধরনের শুকনো খাবার দরকার। মুড়ি, ঠিক আছে, শুকনো খাবার, তারপরে স্যালাইন, পানির ট্যাবলেট, বিশুদ্ধকরণ পানির ট্যাবলেট, স্যালাইন, তারপরে শিশু বাচ্চাদের কাপড় চোপড়, মহিলা বড়দের কাপড় চোপড়, যে জিনিসগুলো এখন সবচেয়ে বেশি এখন প্রয়োজন, এগুলো পারলে আপনারা সহযোগিতা করুন। আপনার যার যা সামর্থ্য আছে, সামর্থ্যের মধ্যে থেকে আপনি সহায়তা হওয়ার চেষ্টা করুন। কারণ যদি চেষ্টা করতে পারেন তাহলে কিন্তু সব সম্ভব। কারণ এই বন্যার্থীদের পাশে এখন আমাদেরকে দাঁড়াতে হবে। আসুন আমরা এই বন্যার্থীদের পাশে দাঁড়াই, এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই, যারা পানিবন্দী জীবনযাপন করতেছে, যারা বের হতে পারতেছে না, তাদের পাশে এখন আমাদের দাঁড়ানো দরকার। আপনারা অনেকেই অনেক খবর দেখছেন এবং এটা নিয়ে অনেক এলাকায় মন্তব্য করছেন, কিন্তু এদের পাশে দাঁড়াবার জন্য সেই চিন্তাভাবনা নেই। এটা শুধু শিক্ষার্থীরা শুধু না, সেনাবাহিনীরা না, আমাদের সকল বাংলাদেশের মানুষদেরকে এই বন্যার্থীদের পাশে দাঁড়ানোটা একান্ত দরকার। এখানে রিক্সা শ্রমিকরা পারলে আপনারা দাঁড়াতে পারেন। আপনারা 1 টাকা দান মহামূল্যবান, এই দানে কিন্তু বরকত আসে। আপনি দান করবেন এক হাতে, আর হাতে জানবে না। গোপনে দান করা ভালো, কিন্তু এই উপলক্ষে এই বন্যার্থীদের পাশে যদি আপনি দাঁড়ান, এখন আপনি গেছেন, কিন্তু পরকালে আল্লাহ তাআলাই এর পুরস্কার আপনার জন্য থাকবে, কারণ আপনি অসহায় মানুষের পাশে। একটি ছোট্ট বাচ্চাকে দেখলাম ভিডিওতে, যে সে তার মাটির ব্যাংকে টাকা জমাইছে সাইকেল কেনার জন্য। সে ওই টাকাটা টিএসসিতে জমা দিয়ে এসেছে। সাইকেল সে পরে কিনবে, কিন্তু মাটির ব্যাংকটা সে জমা দিয়েছে। এই দৃশ্যটা দেখে আমার খুবই খারাপ লাগলো, যে একটা শিশু বাচ্চা এগিয়ে এসেছে। তাহলে কি আপনারা কি একটু সহানুভূতি দেখাতে পারবেন না? আপনারা যে যেখান থেকে পারেন আপনারা জানাতে পারেন। এবং আমি অলরেডি কাজ শুরু করেছি, আমার ফেসবুক পেজে আমি ছেড়েছি ভিডিও, এবং আমি ফেসবুকের মাধ্যমে আমি জানানোর চেষ্টা করছি। আমার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা আমি আবার বলছি, আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে 0177884033, 0177884033। আপনার নগদ অ্যাকাউন্টের মধ্যে যদি আমার কাছে পাঠান, আমি টিএসসিতে পৌঁছে দেব। কারণ ফেনী পর্যন্ত আমরা না যেতে পারি, কুমিল্লা পর্যন্ত না যেতে পারি, আমরা টিএসসি পর্যন্ত পৌঁছে দিই। আমাদের শিক্ষার্থী ভাই ও বোনেরা ঢাকা ইউনিভার্সিটিতে যারা দিনরাত পরিশ্রম করছে, ত্রাণ কালেকশন করে তারা পৌঁছে দিচ্ছে, সেনাবাহিনীরাও পৌঁছে দিচ্ছে, সেনাবাহিনীরাও কাজ করতেছে। এখন আমাদের যার যা আছে তাই নিয়ে পাশে দাঁড়ানো দরকার। প্রত্যেকটা এলাকায় আমরা সবাই সম্মিলিতভাবে যা পারি, শুকনা খাবার, কাপড় চোপড়, স্যালাইন, ওষুধ, পানির ট্যাবলেট আর স্যালাইনটা সবচেয়ে বেশি। আর শিশু বাচ্চাদের কাপড় চোপড় বেশি দরকার, বুঝতেই পারছেন। এগুলো কালেকশন করে টিএসসিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। এমনকি নগদ অর্থ যদি দিতে চান সেটাও দিতে পারেন। আর যারা দিতে পারছেন না বা তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব সবার কাছ থেকে কালেকশন করে আমি টিএসসিতে পৌঁছে দেওয়া। কারণ এখন আমাদের সম্মিলিতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে, শিক্ষার্থীদের পাশে আমাদেরকে এগিয়ে আসতে হবে। ছাত্র জনতা যেমন স্বৈরাচারের হাত থেকে যেমন
ফ্যাসিলিটি সরকার শেখ হাসিনার থেকে যেমন দেশটি বাছাইতে এখন অন্তর্বর্তী সরকার এসেছে, তেমনি ছাত্র জনতা যদি আবার এক হয় এই বন্যার্তদের পাশে দাঁড়ানো যাবে। এটা অসম্ভব কিছু না। সকল সর্বস্তরের মানুষদেরকে বলবো, আসুন আমরা বেশি কথা না বলে কাজের কথা বলি এবং 1 টাকা হলেও দান করুন। 1 টাকা করে দান করলেও 17 লক্ষ টাকা কিন্তু উঠে যায়। 17 লক্ষ টাকাও কিন্তু উঠে না, কারণ জনসংখ্যা কিন্তু 18 কোটি। 1 টাকা করলে 18 কোটি আসে, কিন্তু সেখানে নাও আপনি 16 কোটি করেন বা 16 লক্ষ টাকাও যদি করে দিতে পারেন, তাহলে কিন্তু কিছুটা উপকার হবে বন্যার্তদের জন্য। আসুন আমরা সেই লক্ষ্যে কাজ করি। সবাইকে আমি আবারও বিদায় নিয়ে আমি শেষ হয়ে এবং সবাইকে বলবো যে যেখানে থাকুন ভালো থাকুন এবং দেশবাসীর সবার কাছে আন্তরিকভাবে বলবো আপনারা বেশি বেশি দোয়া করুন, আল্লাহর কাছে মোনাজাতে দোয়া করুন। আমাদের এই বন্যার্তদের ভাই এবং যারা পানিবন্দী আছে তাদেরকে রক্ষা হয় যেন, এবং পানি আস্তে আস্তে যেন কমে যায়, আমাদের বাংলাদেশকে রক্ষা করে, তার জন্য সবাই দোয়া করবেন। মসজিদ, মন্দির, এমনকি গির্জালয় যে যেখান থেকে পারেন দোয়া করবেন, কারণ দেশবাসীর এই চরম বিপদে আমাদের দোয়াটাও এখন সবচেয়ে দরকার এবং সবাইকে একসাথে একযোগে কাজ করতে হবে, তাহলেই সব সম্ভব। আসুন আমরা এগিয়ে আসি এবং একসাথে একযোগে কাজ করার চেষ্টা করি, তাহলেই আমরা বাংলাদেশের যে কোনো বিপদ আপদের হাত থেকে রক্ষা করতে পারব এবং আমাদের দেশ হবে একদিন সেই দেশ যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই, সবাই বিপদে আপদে একজন আরেকজনের পাশে দাঁড়ায়। আসুন প্রত্যেকটা এলাকা থেকে আপনারা সেরকম প্রতিরোধ করুন এবং ত্রাণ সামগ্রী কালেকশন করুন। বন্যার্ত পর্যন্ত না যেতে পারেন আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে পৌঁছে দিন, সেই শিক্ষার্থীরাই দরকার পৌঁছে দেবে, বা সেনাবাহিনীদের কাছে দিন, সেনাবাহিনী পৌঁছে দেবে, তবুও আপনারা বসে থাকবেন না। আসুন বন্যার্তদের পাশে যা করা যায় তাই করুন। আর বন্যার পরবর্তীতে এই বাঁধ নিয়ে একটি পরিকল্পিতভাবে একটি কিছু চিন্তা করতে হবে, যাতে ভারত আর আমাদেরকে পানি দিয়ে ভাসিয়ে না দিতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার কাছে আমি এই দোয়াই থাকে আমি যেন কাজ শুরু করে এবং যথাযথ আমি কাজ করতে পারি, তার জন্য সবার কাছে আমি দোয়া চাচ্ছি, কারণ আমি চাচ্ছি কিছু করতে। আমি অলরেডি কাজ শুরু করেছি, অনেকে সাড়া পাচ্ছি, অনেকে সাড়া পাচ্ছি না। যে যেখানে পাবেন আমার নগদ অ্যাকাউন্টও করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমি আমার ব্যক্তিগতভাবে আমি কাজ শুরু করছি, বাকিটা সোর্সটাই দেখবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।